আজকের দিনটা কোনো মতেই প্ল্যান মাফিক কাজ কিছু হচ্ছে না। তবে কি করছি সারাদিনটা চলো তোমাদের সাথে শেয়ার করি। আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেও পারবে না আজকের দিনটা কেমনভাবে কাটালাম। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত জানিয়ে সবাইকেই ভিডিওটা শুরু করছি। আর আজকে ছিল রবিবার, তো রবিবারের দিনটা কেমন কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজগুলো। এখন চলে এসেছে একদম রান্নাঘরে। আর সকাল সকাল উঠে কি বলতো, ওর বাবা গেছিল বাজারে, তো সেখান থেকে মাছ মাংস সবই নিয়ে এসেছে। কিছুটা ছোট মাছ এনেছে, বলেইছিলাম ছোট মাছ একটু আনতে। তো আজকে যেহেতু মাংস করব সেই কারণে ছোট মাছটা শুধু অল্প করে একটু ভাজা করে নেবো, বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে। পরের দিন যাই হোক কিছু একটা করে নেওয়া যাবে। তো আজকে মাংসের জন্য পেঁয়াজটা কাটা হয়েছে, তারপরে আর কিছুই করা হয়নি। আর এদিকে অনুষ্কা ঘুম থেকে উঠে পড়েছে, বাবু উঠে পড়েছে, কিন্তু সেই ঘুম থেকে উঠে আবার চকলেট খাচ্ছে। ওর বাবা বাজার থেকে এলেই ওদের জন্য একটা করে কিছু না কিছু নিয়েই আসে। তো সেই কারণে ওরা যখন ছোটবেলা থেকেই অভ্যস্ত, বাবা বাড়িতে থাকলে জানি কিছু না কিছু আনবে, তাই চকলেটটা পেয়ে ভীষণ পরিমাণে খুশি। আগের দিন জানো তো কিছু বলেই না যে আজকে ছুটি আছে বলে তোমাদের দাদাভাইয়ের অফিসে। তো সেই কারণে এরকম কিছু আমি বানাইনি, মানে প্ল্যান করিনি আর কি সকালে নাস্তা খাওয়ার জন্য। তো সামান্য কিছু একটু বানিয়েছিলাম, সেগুলো দিয়ে সকালে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। আর আজকে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর কি বলতো, মাংসে হলে আমি আর কিছু অন্য কিছু করি না, আমাদের বাড়িতে কেউ খেতেও চায় না, কারণ মাংসের ঝোল দিয়ে সবাই ভাত খেতে খুব ভালোবাসে। এছাড়া যেটাই রান্না করব সেটাই কিন্তু পড়ে থাকে। তবে চুনো মাছ দেখে খুব মনে হলো যে আজকে একটু ভাজা করি। ভীষণ পরিমাণে চুনো মাছ খেতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে। দাদু যখনই নদী থেকে চুনো মাছ ধরে আনতো, ছোট ছোট মাছগুলো বিশেষ করে আমাদেরকে দিত, তখন মা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সকালবেলা সেটাকেই ভাজা করে দিয়ে দিত। আর ছোটবেলা থেকেই কিন্তু আমরা চুনো মাছ ছোটবেলা থেকে ভাজা খেয়ে ভীষণ অভ্যস্ত। আর নদীর ধারে বাড়ি হলে এরকমই হয় বন্ধুরা, নদীতে যে কোনো মাছ পাওয়া যায় কিনা, প্রত্যেক দিন ছোট না খাটো যে কোনো ছোটোখাটো মাছ পাওয়াই যেত, কারণ দাদু তো সেখানেই থাকতো। তো সেই কারণে ছোটোবেলাটা ভীষণ আনন্দে কেটেছে। আর এখন এসেছি আমি শহরে, আর শহরের প্রত্যেকটা কাজে কর্মের নিয়ম কিন্তু গ্রামের তুলনায় একদমই আলাদা। তো সেই কারণে শহর আর গ্রাম দুটোই কিন্তু একদমই আলাদা। আর সেখানে আসার পর থেকে না ভীষণ পরিমাণে গ্রামটাকে মিস করি আমি কিছু কিছু সময়। যেমন এই রবিবারটা বা যে কোনো দিন, যে কোনো অনুষ্ঠানে, সমস্ত কাজে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি। আর আলুটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসটা। আর মাংসটাকে এইভাবে ভেজে নিলে কি হয় জানো, যতই মাংসটা তুমি রান্না করো না কেন, মাংস কিন্তু একদমই ভাঙে না, মানে ভেঙে ভেঙে যায় না। বেশি সিদ্ধ হয়ে গেলেও নয়, একটু ভেজে নিলে কি হয় মাংসটা আর ভেঙে যায় না রান্না হওয়ার পরে। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর দুবেলার মতন চাল নিয়েছি, দেখি কতটা কি করতে পারি তাড়াতাড়ি করে রান্না। ছোটবেলা থেকে টাটকা তাজা মাছ খেয়ে এমন অবস্থা আমাদের এখানের, এই বরফ দেয়া আর এরকম মাছ অতটাও খেতে ভালো লাগে না। তবে এখন আর তো দাদু নেই, আর সেই কারণে বাড়িতেও আমাদের কেনা মাছই হয়। আর বাবা কাকা যারাই আছে না কেন, তারা অতটাও মাছ প্রেমিক নয়। আর নদীর জলও এখন অতটা ভালো নয় যেখানে মাছ হওয়া যেতে পারে। আর যারা আছে দুই একজন আমাদের ওখানকার, তারা কিন্তু সেই রকমভাবেই মাছটাকে ধরে। তবে আর আমাদের বাড়ি থেকে সেরকম কেউ যায় না। তো সেই কারণে মাও সেরকম মাছ কিনেই রান্না করে আর কি। আর আমাদের গ্রামের পাশে বাড়ি হলে কি বলতো, টাটকা তাজা মাছটা সকাল সকালই কিন্তু পাওয়া যায়। তো সেই কারণে সেখানে সুবিধা খুব ভালো। আর এখানে সেরকমভাবে টাটকা তাজা মাছ পাওয়া যায় না বললেই চলে। তবে বিকেলবেলার দিকে গেলে এখানেও কিন্তু ভালো টাটকা তাজা মাছ পাওয়া যায়। আর সেইটা দিয়ে মাঝে মধ্যেই আমি রাতের দিকে ঝোল বানাই। আর টাটকা তাজা মাছের তোমরা কি বলবে, ঝোল খেতে না ভীষণ পরিমাণে ভালো লাগে। এমনি মাছ রান্না একই রকমের মাংস একটু আলাদা আলাদা পদ্ধতিতে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে, আর এক রকমের একঘেয়েমিটাও একটু কাটে। আর আমাদের বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চা, বেশি ঝাল দিতে পারি না, তো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে না খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর আমি আজকে মাংসটা সেইভাবেই করছি। মাঝে মাঝে কিন্তু মাংসের মধ্যে আবার বাটারও দিয়ে দিই, যাতে বাটারের
টেস্টটাও আসে আর তার সাথে কিন্তু মাংসটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। গোটা গরম মশলা দেওয়ার কারণে মাংসের টেস্টটা তো এমনিতেই অনেকটা সুন্দর এসে যায়। আর এই বড় কড়াটা ওই জন্যই মাংস কিন্তু বলো সবজি বলো একটু বেশি কোয়ান্টিটিতে করলে এই কড়াটাতে রান্না করে ভীষণ সুবিধা আছে। যেমন নাড়াচাড়াও করা যায় তেমনই কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সিদ্ধও হয়ে যায় অন্য যে কোনো কড়াইয়ের থেকে। তো সেই কারণে এই কড়াটাকে কতবার বাদ দেবার কথা চিন্তা করেও আমি বাদ দিতে পারিনি। তো সেই হিসেবে রয়েই গেছে। আর এরপরে কতগুলো কড়াই কিনেছি জানো বন্ধুরা, সব তোমাদের একদিন কিন্তু দেখাবো। আর কয়েকটা স্টিলের কড়াই রয়েছে, সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিচ্ছি। আর ওদিকে ভাতটাও হয়েই গেছে, অনেকক্ষণ বসিয়েছিলাম। তো মাংসটা ঢাকা দিয়ে ভাতটাকে ভাবছি নামিয়ে নেব। তার আগে গ্যাসের কাউন্টারটা একটু মুছে নিই, কারণ সকালেই মুছে আর কি রান্নাবান্না চাপিয়েছি। এরপরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে আবার গ্যাসটা মুছবো, তো সেই কারণে এখন অল্প একটু মুছে রাখছি। আর যেহেতু রবিবার সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, তো সেই কারণে কি বলতো এদিকের কাজগুলো একটু আগিয়ে না রাখলে হয় না। এদিকে ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে দিলাম। আর আমাদের এখানে জানো তো এত তাড়াতাড়ি চাল রান্না হয়ে যায় যে বেশি একটা সময় লাগে না ভাত হতে। ওদিকে মাংস আমার কষাতে কষাতে এদিকে ভাত হয়ে গেল। আর এই যে রবিবার হলে অনুষ্কা একটু নিয়ে যে বসেছে বইপত্র। আর এই দুষ্টুটা কিছুতেই তো পড়বে না, ও বসে বসে এখন খেলা করছে। আর আমি এদিকে রান্না বান্না করছি, আর তোমাদের দাদাভাই কিন্তু ওদের কাছেই বসে আছে। অনেকক্ষণ থেকে বসেছিল ওদের কাছে, তারপরে কিন্তু ও চান করতে যাবে বলল। আর এদিকে আমি মাংসটাও দেখছি, হয়ে গেলে নামিয়ে নেব। আর সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। সকালে সবাই মুড়ি খাওয়া হয়েছিল, আর এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে যেহেতু, তাই সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর কি বলতো একটু জুস জুস রেখেছি, আর যাতে ভাত দিয়ে মেখে খেতে পারি। আর দুবেলা খাবো বলে সেরকমই না নিয়ে আসা হয়েছিল। তো সেই কারণে দেখো মাংসটা হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে। আর একটু হালকা ঝোল রেখেছি এইবারে। তো চলো বন্ধুরা, আমরাও খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর ওর পাপা বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে একটু আইসক্রিম। তো চলো সবাই মিলে একসাথে এনজয় করি আইসক্রিম। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সকলকে জানাই অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।